পারিবারিক কলহের জেরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়িকে হত্যার ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ মুক্তা আক্তারকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এমন লোমহর্ষক ও মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঢাকার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায়। অভিযুক্ত মুক্তা আক্তার পার্শ্ববর্তী গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার আশাপুর গ্রামের সোহেল রানার মেয়ে। পারিবারিক কলহের জেরে গত মঙ্গলবার দুপুরে নিহত সখিনা বেগম ও তার পুত্রবধূ মুক্তা আক্তারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তুমুল ঝগড়া বিবাদে জড়িয়ে পড়েন শাশুড়ি ও পুত্রবধূ। এক পর্যায়ে পুত্রবধূ মুক্তা আক্তার তার শাশুড়ি সখিনা বেগমকে ধাক্কা দিয়ে ঘরের মেঝেতে ফেলে দেয় এবং তার গলা চেপে ধরেন। এ সময় অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শাশুড়ি সখিনা বেগম। তখন পরিবারের অন্যান্য সদস্যরা কেউ বাড়িতে না থাকায় বিষয়টি ধামাচাপা দিতে পুত্রবধূ মুক্তা তড়িঘড়ি করে তার স্কুল শিক্ষক স্বামী দেলোয়ার হোসেনকে মুঠোফোনে বলেন তার মা বিছানা থেকে নামতে গিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেছেন। পরে নিহত সখিনা বেগমের ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যরা এসে তাকে উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমার বউ সে নিজেই স্বীকার করছে, আর এমনকি আমার বাস্তির ফোন দিয়া তার আব্বাকে ফোন দিয়েছে, গতকালই ফোন দিয়েছে, কিন্তু আমরা যা বুঝতে পারি না। পরে আমার বাস্তি শুনছে, তার আব্বাকে বলতেছে আমি আমার শাশুড়িরে ধাক্কা দিয়ে ফালিয়েছি, সে কথা বলতেছে না, তোমরা তাড়াতাড়ি আসো। এটার সাথে মাঝে মধ্যে কথা কাটাকাটি একটু হইতো, কিন্তু এরকম যে এরকম অনেক ডাকছি, কথা কই না। সখিনা বেগমের মৃত্যুকে স্বাভাবিক মনে করে ওই দিন রাতে পরিবারের লোকজন নিহত সখিনা বেগমের দাফন সম্পন্ন করেন। তবে যারা সখিনা বেগমের শেষ গোসলের কাজ সম্পন্ন করেছেন তারা নিহতের মুখে কামড়ের চিহ্ন ও গলায় আঘাতের চিহ্ন সহ দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন লক্ষ্য করেন। বিষয়টি তাদের কাছে সন্দেহজনক মনে হলে নিহতের ছেলে দেলোয়ার তার স্ত্রী মুক্তার কাছে কৌশলে বিভিন্ন প্রশ্ন করলে অনুশোচনা বোধ থেকে হত্যার বিষয়টি স্বীকার করেন পুত্রবধূ মুক্তা আক্তার। আমার এমনি মানে খেমছেছি আমি, মানে নিজেরই করার জন্য ওনারও হাতাহাতি লাগছে, আমার ওই গলা করে দরছাল। পরে আমি ধাক্কা দিছি, ফ্লোরে পরে এখানে ফুইলা হয়ে গেছে গা। পরে সেন্স হারে ফেলছে, আর কথা বলে না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এমন ঘটনায় হতবাক পরিবার ও এলাকাবাসী। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা দাবি করেন হত্যাকারীর সর্বোচ্চ বিচার। শাশুড়ি কি হয়েছিল বললো যে খাটে থেকে পড়ে আমার শাশুড়ি কপালের মধ্যে আঘাত পাইছে, আর হইলো মুড়ার মধ্যে গালের মধ্যে কেটে গেছে। গোসল করাইতে নিয়ে গেলাম, তখন ও যে ওইভাবে ব্যথার পেয়েছে, গলার মধ্যে একটু আছে, বলছে যে স্ট্রোক করছে। জবানবন্দি দিছে নিজের মুখে পুলিশের কাছে যে সে নিজে নাকি মারছে। দেখ, আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। লাশ দাফনের আগেই আমরা যখন হসপিটাল থেকে বাড়িতে আসলো তখন ধোয়ানো থেকে শুরু করে সবকিছু আমি সাথে ছিলাম, মহিলাদের হেল্প করেছি, কিন্তু আমাদেরও মনে হয়েছে যে তার গালে এবং মাথায় আঘাত, আসলে আঘাত মানুষ পড়ে গেলে যেরকম আঘাত হয় আসলে এরকম আমরা কখনো দেখিনি। যেহেতু আসামি নিজে স্বীকার গেছে, সেই ক্ষেত্রে আমরা এলাকাবাসী সহ আমার বন্ধু বা আমার বাইকনার বউ হিসেবে আমরা এর অবশ্যই এটা সুবিচার চাই এবং এই আসামের ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটানোর কারণে এর আইনানুগভাবে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পরিবারের সহায়তায় অভিযুক্ত মুক্তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করলে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়াও নিহতের মরদেহ কবর থেকে উত্তোলনের জন্য আদালতে আবেদন করেছেন বলে জানান আশুলিয়া থানা পুলিশ। অভিযুক্ত তিনি নিজেই তার স্বামীকে ঘটনার বিষয়ে বলে যে তিনি তার শাশুড়িকে হত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয় যে এরকম একটি ঘটনা ঘটেছে। আমরা তারপরে ঘটনাস্থলে যাই এবং আমরা অভিযুক্ত যে মুক্তা আক্তার তাকে হেফাজতে গ্রহণ করি এবং তিনি ঘটনার কথা আমাদের কাছে বর্ণনা করেন। আমরা উক্ত বিষয়ে থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। আসামিকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি এবং তিনি কার্যবিধি 164 ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছি। এর পরবর্তীতে আমরা যত আইনি প্রক্রিয়া আছে, লাশ ডিসেন্টারকরণ প্রক্রিয়া সহ যে আইনি প্রক্রিয়া আছে, আইনি প্রক্রিয়াগুলো আমরা যথাযথভাবে গ্রহণ করব। 14 মাস আগে বিয়ে হয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনের সাথে মুক্তা আক্তারের। এরপর থেকেই মুক্তার সাথে স্বামী দেলোয়ার ও তার শাশুড়ি সখিনা বেগমের সাথে নানা বিষয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়। আর শেষ পর্যন্ত এই কলহের নির্মম বলি হতে হলো 60 ঊর্ধ্ব বৃদ্ধা সখিনা বেগমকে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।